এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘোলাটে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে গতকাল দুপুরে এই আপনার মাইলস্টোন স্কুলের উপর আপনার যে বিমানটি আছড়ে পড়ে এবং সেটা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে আমাদের প্রায় ৩০ জন এই পর্যন্ত কোমলমতি শিক্ষার্থী আপনার মৃত্যুবরণ করেছে এবং প্রায় ১৫০ অধিক বিভিন্ন মেডিকেলে এখন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাথে শিক্ষক এবং কর্মচারীও রয়েছে। এই বিষয়টা নিয়ে আজ সকালে যখন শিক্ষা ও আইন উপদেষ্টা আপনার এই মাইলস্টোন স্কুলে যান, তখন ছাত্ররা ৬ দফার দাবিতে তারা আন্দোলন করে। একসময় তাদেরকে এই আন্দোলনের মুখে পড়তে হয় এবং ৮ ঘন্টা ৬ ঘন্টা অবরোধের পর কড়া পাহারায় বের হয়ে আসে। তারপরেও এই আন্দোলন থামে না। ভুয়া করে এইসব মিছিল বের করে এবং তারা একটি ৬ দফার প্রস্তাব করেন। সেই মুহূর্তে আসলে যে একটা পরিস্থিতি দেখা গেছে, আমার মনে হয়েছিল সেটা একটা যুদ্ধক্ষেত্র। এবং জুলাই মাসে যেই আন্দোলনটা হয়েছিল গত বছর, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার চাইতেও ভয়ানক একটি দৃশ্য আমাদের চোখের সামনে পড়েছে। ঠিক এর পরপরই আপনার সচিবালয় ঘেরাও করে সচিবালয়ের প্রায় 5টি ফটক বন্ধ করে দেওয়ার পরেও এই শিক্ষার্থীরা সেখানে যে বিভিন্ন ধরনের এই সচিবালয়ের গাড়ি ভাঙচুর এবং এই সচিবদেরকে দীর্ঘ সময় আটকে রেখে এই যে একটা ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছিল, এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আলোচনা করতে চাই। সেই আলোচনাটা হচ্ছে, আমি গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে আসলে এই বাংলাদেশে আরও একটি আপনার আন্দোলন হতে যাচ্ছে, সেটা খুব বড় ধরনের আন্দোলন। এই আন্দোলনের মূল যেই বিষয়টা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে আমরা বাংলাদেশে দুইটি দলকেই এই আপনার প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম দল মনে করি। একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুইটি দলই বাংলাদেশের মধ্যে প্রথম এবং দ্বিতীয় সারিতে রয়েছে। এক দল ক্ষমতা ছাড়ে আরেক দল আসে, আরেক দল ক্ষমতা ছাড়ে আরেক দল আসে। এটা হলো আমাদের একটা ট্র্যাডিশনাল হয়ে দাঁড়িয়েছে এবং জনগণ 5 বছর তাকে ভোট দেয়, আবার 5 বছর যখন তাদের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তখন মনে করে যে হয়তো বা আবার ওই দলটি ভালো। আসলে মুদ্রার এপিঠ ওপিঠ, দুই পিঠের অবস্থা একই বর্তমানে, যার কারণে এখন জনগণ কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। আপনারা দেখেন গত 11 মাসে বিএনপির অবস্থান এবং আওয়ামী লীগের অবস্থান। যারা মনে করছেন যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি একেবারেই শেষ, তারা দেশ থেকে পালিয়েছে, যদি এই কথাটা মনে করেন, তাহলে আমি মনে করব আপনারা সবচাইতে বড় বোকা। তার কারণ এখনও আওয়ামী লীগ যদি মাঠে নামে, এখনও আওয়ামী লীগ যদি এই আওয়ামী লীগের যদি কার্যক্রম কোনো প্রকার নিষিদ্ধ করা না হয়, এটা যদি অবৈধ ঘোষণা না করা হয়, যদি তারা এই গণতান্ত্রিকভাবে এদেশে আবারও মিছিল, মিটিং, আন্দোলন করতে পারে, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই 3 মাস টিকে থাকতে পারবে না। তার কারণ আওয়ামী লীগের কর্মীরা এতটা সাহসী এবং এতটা আত্মপ্রত্যয়ী এবং তাদের দলের প্রতি তাদের যেই ভালোবাসা, এই বিষয়টা কিন্তু আপনারা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন আজকে যে সচিবালয়ে ঢুকে পুলিশকে মারধর করেছে এবং একজন ছাত্র মিছিল করেছে যে আমরা সবাই শেখ হাসিনাকে এই আবারও দেশে ফিরিয়ে আনব বলা। এই ছেলেটির নাম শাকিল এবং এই শাকিল হলো ধনিয়া কলেজের ছাত্রলীগের একজন কর্মী, সক্রিয় কর্মী। আজকে শুধু এই শাকিল নয়, বাংলাদেশের আনাচে কানাচে, পথে প্রান্তরে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং
হাটে মাঠে ঘাটে সর্বত্র এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা যদি ইউটিউব কিংবা ফেসবুক ইনস্টাগ্রামগুলোর দিকে যদি তাকান, আওয়ামী লীগের এই ছাত্রলীগের নেতারা যেভাবে ফেসবুকটাকে দখল করে রেখেছে, যেভাবে এই আপনার বিভিন্ন সময় এই মিথ্যা কথা বলে ফেসবুকটাকে স্ট্যাটাস দিয়ে আপনার তারা আন্দোলনকে বেগবান করার জন্য যে আহ্বান করে, সেই আহ্বানটা এখন পর্যন্ত বিএনপি কোনো দিক থেকে করতে পারেনি, জাতীয় পার্টি করতে পারেনি। জামাত করে মাঝে মাঝে জামাতের যে রাজনৈতিক কৌশল সেটা অত্যন্ত সুকৌশলী এবং অত্যন্ত দক্ষতার সাথে এই জামাতও কিন্তু এই কাজগুলো করে। কিন্তু আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড সেটা একেবারেই ভিন্ন। এই ভিন্নতার জন্য আজকে আওয়ামী লীগের এই যে একটা বিষয় যে ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, স্মৃতিতে অটুট রাখি, এই যে একটা ছন্দ, এই ছন্দটার মতো একটা পরিস্থিতি এখন বাংলাদেশ আওয়ামী লীগের। আপনারা দেখেন মাইলস্টোন কলেজে একটা দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা কিন্তু কোনো সাজানো গুছানো না। একটি মাত্র পাইলট ছিলেন, যেই পাইলটটি সেই বিমানটাকে, তার শেষ প্রশিক্ষণ ছিল গতকালকে, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আকাশে উড়েছিলেন। এই আকাশে উড়ন্ত অবস্থায় ইঞ্জিনে যে বিকট ইঞ্জিনে সমস্যার কারণে তিনি সেই বিমানটাকে কন্ট্রোল করতে পারেনি। তিনি অনেক চেষ্টা করেছিলেন যে আমি একটা খালি মাঠে কিংবা কোনো নদীতে নিয়ে এই বিমানটা ফেলবো এবং আমি প্যারাশুট দিয়ে বেঁচে যাব, কিন্তু তিনি কিন্তু কখনোই চাননি। একজন সুশিক্ষিত, যিনি এই দেশের প্রথম শ্রেণীর একজন অফিসার হতে যাচ্ছিলেন, একজন বিমানের পাইলট, সে কখনো আপনার এই 200-250 শিশুকে হত্যা করার জন্য তিনি কখনোই চাইবে না যে আমি একটা ইচ্ছাকৃতভাবে একটা বিমান দুর্ঘটনা ঘটাই। আর উনি কিন্তু এমন একটি পর্যায়ে গিয়েছিল, ইচ্ছা করলে তিনি বাঁচতে পারতেন। তার প্যারাশুট কোনো সুইচ টিপ দিলেই তিনি আকাশে আবার এই আপনার ফ্লাই করতে পারতেন, কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তিনি চেষ্টা করেছেন। হয়তো আমি আমার দৃষ্টিকোণ থেকে যা দেখছি, যা বলছি, জনগণ যা বলছে, যা দেখেছে এবং এই যারা বিমানের পাইলট তারা বলছে যে তিনি তার প্রাণপণ চেষ্টা করেছেন, তার জীবন দিয়ে চেষ্টা করেছেন যে যাতে তার দ্বারা কোনো প্রকার ক্ষতি না হয়। এই বিমান যদি বিস্ফোরণ ঘটে, এখানে শত শত মানুষের প্রাণহানি হতে পারে, আত্মঘাতীর মতো একটি বিষয় হতে পারে, যার কারণে এই পাইলট কিন্তু অনেক চেষ্টা করার ফলেও কিন্তু তিনি যেমন বিমানটাকে বাঁচাতে পারেনি, নিজেও বাঁচেনি এবং সাথে আরও 200 থেকে 250 মানুষের প্রাণহানি হয়েছে, ক্ষতি হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা দুর্ঘটনা, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই টুইন টাওয়ার ধ্বংস নয়। এটা হচ্ছে এমন একটি বিষয় যেটা একেবারে অ্যাক্সিডেন্ট। এই ইস্যুটাকে নিয়ে এখন কিন্তু খুব বড় ধরনের একটি খেলা খেলতে শুরু করেছে এই আপনার রাজনীতিবিদরা। আসলে আমাদের এই দেশে সঠিক রাজনীতিবিদ, দেশপ্রেমিক এবং দেশের ভালো চায় এরকম রাজনীতিবিদ কিন্তু অনেক কম। লক্ষর মধ্যে 2-4-5 জনকে পাওয়া যাবে তারা মূলত রাজনীতি করে, তারা দেশপ্রেম আছে তাদের ভেতরে। এর মধ্যে 95% মানুষ এই আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করে, একে অপরকে কাদা ছোড়াছড়ি করে রাজনীতি করে, একে অপরকে লাথি মেরে নিচে নামিয়ে তিনি উপরে উঠতে চান। সেই যে কাকড়া প্রবৃত্তি, এরকম রাজনীতিবিদ বাংলাদেশে অনেক আছে। এই মুহূর্তে যে সচিবালয়ে যে আজ যে ঘেরাও, এই আপনার এই ঢিল ছোড়াছুরি, লাঠি পেটা এবং সচিবালয়ে বেশ কিছু গাড়ি তারা আপনার ক্ষয়ক্ষতি করেছে। সচিবালয় থেকে যেভাবে তারা ফিরে এসেছে, আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কঠোর হয় তারা এভাবে ফিরে আসতে পারবে।
এই মুহূর্তে যারাই আন্দোলন করছে, যারাই এই দেশের রাজনীতিকে ঘোলাটে করছে, তার বেশিরভাগই আপনারা চিনেন, আমরা জানি এবং সবই দেখি। কিন্তু যতক্ষণ প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্তই সাধারণ ছাত্র, যখন প্রমাণ হবে তখন দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা, যেই ছাত্রলীগের নেতাকে একটু আগে গ্রেফতার করা হয়েছে বোমাসহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।